নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের নিবেদন যুগোস্লোভিয়ার রূপকথা সম্রাট ট্রোজানের কান। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প সম্রাট ট্রোজানের কান। বহুকাল আগে যুগোস্লোভিয়ায় ট্রোজান নামে এক সম্রাট ছিল। ট্রোজানের কান দুটো ছিল ঠিক ছাগলের কানের মতো। প্রত্যেক দিন ওর চুলদাড়ি কামাতে একজন নাপিতের ডাক পড়ত, কিন্তু কোনো নাপিতই ওর প্রাসাদে গেলে আর ফিরত না। কারণ চুল কাটার পরেই ট্রোজান তাকে জিজ্ঞাসা করতেন, কে হে, তুমি কি দেখলে? অবধারিতভাবে নাপিত বলে উঠত, সম্রাট, আপনার কান দুটো ঠিক ছাগলের কানের মতো। সম্রাট অবিলম্বে নাপিতের মাথাটা কেটে ফেলার হুকুম দিল। একদিন এভাবে সম্রাটের চুল কাটতে এক নাপিতের ডাক পড়ল। সে মৃত্যু ভয়ে অসুস্থ হয়ে পড়ার ভান করল। তার কাছে যে ছেলেটা চুল কাটা শিখেছিল তাকে সে সম্রাটের চুল কাটতে পাঠালো। ছেলেটা সম্রাটের কাছে গিয়ে জানালো যে ওর নাপিত গুরু নিজে অসুস্থতার জন্য আসতে পারেনি, তাই ওকে পাঠিয়েছে। সম্রাট খুশি হয়ে ওকে চুল কাটতে দিলেন। ছেলেটা লক্ষ্য করলো যে সম্রাটের কান ঠিক ছাগলের কানের মতো। কিন্তু চুল কাটা শেষ হলে সম্রাট যখন একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তখন ও জানালো, মহারাজ, আমি তো বিশেষ কিছুই দেখছি না। ট্রোজান খুশি হয়ে 12টা সোনার ডুকাট দিয়ে ওকে রোজ চুল কাটতে আসতে বললেন। ছেলেটা বাড়ি ফিরে কাউকে সম্রাটের কানের কথা জানালো না, শুধু জানালো সম্রাট খুশি হয়ে 12টা সোনার ডুকাট দিয়েছে। এভাবে ছেলেটা রোজ সম্রাটের চুল কাটতে যেত আর রোজ 12টা সোনার ডুকাট নিয়ে ফিরত। এতে অর্থ উপার্জন করলেও ওর মনে শান্তি ছিল না। সম্রাট ট্রোজানের কানের কথা কাউকে বলতে না পারায় ওর সারাক্ষণ খুব অস্থির লাগতো। একদিন আর থাকতে না পেরে ও নাপিত গুরুকে বলল, আমি একটা কথা জানি, কিন্তু সে কথা কাউকে বললেই আমার নিশ্চিত মৃত্যু। সে কথাটা কাউকে না বলতে পারার জন্য আমার মনের সুখ শান্তি সব গেছে। নাপিত গুরু ওকে জানালো, তুমি কথাটা আমাকে বলো, আমি কাউকে বলবো না। আর আমাকে বলতে যদি ভয় পাও তাহলে পুরোহিতের কাছে গিয়ে কথাটা বলো, উনি কাউকে বলবেন না। আর ওনাকেও জানাতে যদি ভয় পাও তাহলে শহরের বাইরে মাঠের মধ্যে একটা গর্ত খোঁড়ো। গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে তুমি যা জানো পৃথিবীকে তা 3 বার বলো। তারপর গর্ত বুঝিয়ে দিয়ে ফিরে এসো, দেখবে তুমি শান্তি পাবে। ছেলেটা ঠিক তাই করলো। গর্ত খুঁড়ে তার মধ্যে মাথা ঢুকিয়ে 3 বার বলে উঠল, সম্রাট ট্রোজানের কান দুটো ঠিক ছাগলের মতো। তারপর গর্ত বুঝিয়ে ও ফিরে এলো। তখন ও নিজেকে অনেকটা হালকা নিশ্চিন্ত লাগছিল। কিছুদিন পরে ও যেখানে গর্ত খুঁড়েছিল সেখানে একটা গাছ হলো। সে গাছে শুধু 3টে ডাল ছিল। ডালগুলো খুব মসৃণ আর খুব সুন্দর দেখতে হয়েছিল। একদিন কিছু মেষপালকের চোখ পড়ল ওই গাছে। তারা ডাল ভেঙে সুন্দর বাঁশি বানালো, কিন্তু যেই না সেই বাঁশি বাজানো, সুরের বদলে বাঁশির থেকে কথা ভেসে এলো, সম্রাট ট্রোজানের কান ঠিক ছাগলের মতো। মেষপালকরা শহরে ফিরে এসে যার সঙ্গে দেখা হলো তাকেই ফিসফিসিয়ে বলল। কথাটা এত তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ল যে সম্রাট নিজের কানেই একদিন শুনলেন। যেহেতু এ কথা একমাত্র এই নাপিত ছেলে ছাড়া কারুর জানার কথা নয়, তাই অবিলম্বে ওই ছেলেটার ডাক পড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে ছেলেটা এসে সম্রাটকে জানালো যে পৃথিবীর কাছে ছাড়া ও কারো কাছে এ কথা ফাঁস করেনি। ও জানালো কিভাবে গর্ত খুঁড়ে ও এই কথাটা বলে আবার মাটি দিয়ে গর্তটা বুঝিয়ে দিয়েছিল। সম্রাট ট্রোজান এমনিতে খারাপ লোক ছিলেন না, আর ছেলেটাকে খুবই ভালোবাসতেন।
তাই ওর কথা সত্যি কিনা দেখতে ও যেখানে গর্ত করেছিল সেখানে গেলেন। সম্রাট ওখানে গিয়ে গাছটাকে দেখলেন। গাছটার একটা ডালই শুধু অবশিষ্ট ছিল। সম্রাট সেই ডাল থেকে বাঁশি বানাতে হুকুম দিলেন। বাঁশি তৈরি করে বাজাতেই ভেসে এলো সুর। সম্রাট ট্রোজানের গান ছাগলের মতো। সম্রাট বুঝতে পারলেন যে পৃথিবীতে কোনো কথাই চেপে রাখা যায় না। সততার জন্য তিনি ছেলেটাকে ক্ষমা করলেন আর সবাইকে জানালেন যে এখন থেকে যে কেউ ওর কানের সম্বন্ধে নির্ভয়ে আলোচনা করতে পারে। শেষ হলো গল্প সম্রাট ট্রোজানের কান। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।